আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলনী ১ যেখানে বাস্তব সংখ্যা নিয়ে অনেক ম্যাথ আছে। তো আজকের পর্বে আমরা ২১ নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে শুরু করা যাক আজকের সমাধানটি। তো প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নেই যে কী দেওয়া আছে যে n = 2x - 1, যেখানে x belongs to n, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে xটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বোঝানো হচ্ছে। দেখাও যে এন স্কোয়ারকে 8 দ্বারা অর্থাৎ 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। অর্থাৎ আমি যে এনটা দেওয়া আছে এটাকে আমরা প্রথমে এন স্কোয়ার আকারে নিয়ে আসবো। তো এন স্কোয়ারে যে মান থাকবে বা যে মান আসবে সেই মানকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, বলা হয়েছে যে 8 দ্বারা ভাগ করলেই আমার যে মানটি আসবে সেটা হচ্ছে ভাগ করলেই 1 ভাগশেষ থাকবে। তাহলে আমরা শুরু করা যাক যে ম্যাথটি কীভাবে ভাগশেষ 1 থাকে সেটা আমরা দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা শুরু করি এন স্কোয়ার তৈরি করি। তাহলে আমাদের প্রথমে কি দেওয়া আছে যে এন দেওয়া আছে আর আমার এন স্কোয়ার বের করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে লিখতে হবে n = 2x - 1। তাহলে যেহেতু এন স্কোয়ার আছে তাহলে উভয় পক্ষে আমরা বর্গ করে দিব। সুতরাং n স্কোয়ার = 2x - 1 তার উপর হোল স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করছি, তাহলে আমরা n স্কোয়ার পেয়ে গেছি। তাহলে এখন যদি আমরা বর্গ করি তাহলে এটা কি হয়, a স্কোয়ার - 2b + b স্কোয়ার, a স্কোয়ার - 2, এটাকে a, 2a, আর এটা হচ্ছে b, তারপর হচ্ছে প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু কি থাকে 4x স্কোয়ার - 4x প্লাস 1। এখন দেখেন এই যে তিনটা পদ পাইছি, এই তিনটা পদের মধ্যে আমার কি কমন যায়, 4x কমন যায়। তাহলে আমরা এটাকে লিখতে পারি 4x তো কমন যায়, তাহলে 4x কমন গেলে বাকি থাকে কি x - 1 প্লাস হচ্ছে 1। দেখেন আমার কাজ শেষ মোটামুটি। আমরা স্কোয়ারের কাজ শেষ করছি। যে এন স্কোয়ারের মানটা কি আসতেছে, এন স্কোয়ারের মান আসতেছে 4x × x - 1 প্লাস হচ্ছে 1। এটা হচ্ছে আমার এন স্কোয়ারের মান। এখন দেখেন এই জায়গার মধ্যে আমি একটা পাইছি কি x × x - 1। এখন দেখেন x এর মান যদি আমরা 2 ধরি তাহলে x - 1 এর মান কত 1। x এর মান যদি আপনি 3 ধরেন তাহলে x - 1 এর মান হচ্ছে, x এর মান যদি আমরা 3 ধরি তাহলে x - 1 এর মান কত আসতেছে 2। অর্থাৎ দেখেন দুইটি সংখ্যা হচ্ছে ক্রমিক সংখ্যা। তো একটা যদি 3 হয় তাহলে অপরটা 2, একটা যদি 5 হয় অপরটা 4, অর্থাৎ দুইটি ক্রমিক সংখ্যা আসতেছে। তাহলে আমরা লিখতে পারি এখানে x এবং x - 1 দুইটি ক্রমিক সংখ্যা। এখানে x এবং x - 1 কি দুইটি ক্রমিক সংখ্যা। কারণ কি x এর মান যদি আমরা 3 ধরি তাহলে x - 1 এর মান একটা কম, অর্থাৎ দুইটা ক্রমিক সংখ্যা আসতেছে, অর্থাৎ 2 এর পরে 3 বা 3 এর পরে 4 এরকম পাচ্ছি। তাহলে x এবং x - 1 দুইটি কি ক্রমিক সংখ্যা। এখন দেখেন আমরা যদি ক্রমিক সংখ্যা দুইটা গুণ করি, যেমন আমার ক্রমিক সংখ্যা 2 এবং 3 দুইটা কি ক্রমিক সংখ্যা, দুইটা গুণ করলে কত পাচ্ছি 6, অর্থাৎ জোড় সংখ্যা পাচ্ছি। এরপরের ক্রমিক সংখ্যা কত ধরলাম আমরা 1 আর 2, দুইটা ক্রমিক সংখ্যা গুণ করলে কত জোড় সংখ্যা। তাহলে দুইটি ক্রমিক সংখ্যা গুণ করলে আমরা কত পাই, যে একটা জোড় সংখ্যা পাই। তাহলে আমরা লিখতে পারি যে ক্রমিক সংখ্যা দুইটির গুণফল একটি জোড় সংখ্যা। এখন দেখেন আমরা একটু আগে দেখাইছি যে ক্রমিক সংখ্যা দুটির গুণফল কিভাবে জোড় সংখ্যা হয় সেটা দেখছি। তখন যে কোনো জোড় সংখ্যা কিন্তু আমার 2 দ্বারা বিভাজ্য। তাহলে x × x - 1 দুইটি ক্রমিক সংখ্যার গুণফল যা একটি জোড় সংখ্যা যা 2 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা লিখতে পারি x × x - 1 যা জোড় সংখ্যা এবং কি 2 দ্বারা বিভাজ্য, এবং 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আমরা 2 দ্বারা বিভাজ্য যদি পাই, এখন দেখেন আমি যদি এটার যদি 2 দ্বারা বিভাজ্য হয়, এটার সাথে যদি আমি 4 গুণ করি তাহলে অবশ্যই এটার সাথে আমার 4 হবে গুণ। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং 4x × x - 1 যা জোড় সংখ্যা, এবং যেহেতু আমি এটার সাথে 4 গুণ করছি তাহলে এইটার সাথে আমার গুণ হবে 4। তাহলে 2 × 4 বা 8 দ্বারা বিভাজ্য। কারণ কি আমরা এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, এটার সাথে আমরা 4 গুণ করছি, তাহলে আমার যে বিভাজ্য সংখ্যাটা আছে সেটার সাথে আমরা 4 গুণ করব। তাহলে আমরা ধরে নেন x এর মান 2
আর এটার মান কত 1, x এর মান ধরে নিলাম 2, তাহলে ক্রমিক সংখ্যার মান কত 1, 2 - 1 অর্থাৎ 1। আচ্ছা, এখন দেখেন 2 × 1 মানে কত 2, যা 2 দ্বারা বিভাজ্য। এখন এটার সাথে আমি কি করছি 4 আবার গুণ করছি, তাহলে আমরা কি করছিলাম 2 × 4 লিখছিলাম, এই যে এই জায়গায় 2 × 4 লিখছি। তাহলে দেখেন যে এখানে কি 2 × 1 মানে 2 × 4 অর্থাৎ 8, 8 কে আমরা 8 দ্বারা ভাগ করতে পারি, অর্থাৎ আমরা বলতে পারতেছি যে 4 যাই গুণ করব তার এইটার সাথে গুণ করব। যদি আমার এখানে প্রশ্নে আসতো 3, তাহলে আমরা কি লিখতাম 2 × 3 অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য। যেহেতু এখানে 4 আসছে, তাহলে আমরা 2 এর সাথে 4 গুণ করছি, অর্থাৎ আমরা কি পাইছি 8 দ্বারা বিভাজ্য। এখন দেখেন আমরা এই অংশটুকু যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কি এই অংশটুকু 8 দ্বারা বিভাজ্য? না, কখনোই না, কারণ এখানে 1 এক্সট্রা আছে। তাহলে এই এক্সট্রা 1 যেটা বা অবশিষ্ট যে 1 যেটা, এটা কি এটা যদি বিভাজ্য হয়, তাহলে এখানে কোনো ভাগশেষ নাই, কিন্তু এক্সট্রা 1 থাকার কারণে ভাগশেষটা অবশিষ্ট 1 থাকবে। যদি এখানে 2 থাকতো তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2, যদি এখানে 3 থাকতো তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3। যেহেতু এখানে প্লাস এটা মানে বিভাজ্য হয়, বাট এটা হচ্ছে বিভাজ্য 1 যোগ করে দিছি এক্সট্রা, সেজন্য এটা হচ্ছে প্রতি ক্ষেত্রে ভাগশেষ আকারে থেকে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং 4x × x - 1 প্লাস 1 কি, যে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 অবশিষ্ট। তাহলে এই অংশটুকু যেহেতু বিভাজ্য আর এটা হচ্ছে অবশিষ্ট, বিভাজ্যের সাথে একটা অতিরিক্ত অংশ, তাহলে এই অতিরিক্ত যে অঙ্কটা থাকবে সেটা সবসময় ভাগ আকারে ভাগ করার পর হচ্ছে আমার ভাগশেষ আকারে অবশিষ্ট হিসেবে বের হয়ে আসবে। তাহলে আমি এখানে 1 লিখছি, তার মানে 8 দ্বারা যদি আমি এই সংখ্যাটুকু ভাগ করি, আমি সব সময় আমি কি 1 একটা অবশিষ্ট থাকবে, অর্থাৎ ভাগশেষ 1 থাকবে। সুতরাং আমরা লিখতে পারি কি, যে n² কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে, এটাই হবে আমাদের আনসার। তাহলে আমরা এটা যেহেতু পেয়ে গেছি, তাহলে সুতরাং এই অংশটুকু কি ছিল n² এর মান, তাহলে আমরা লিখবো কি n² কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, দেখানো হলো। যেহেতু আমার দেখাতে বলছে, তাহলে আমরা কি লিখবো, দেখানো হলো। তো আশা করি আপনারা 21 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন এবং কি কোন নিয়মে আমি সমাধান করছি সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে আপনারা পরবর্তী ম্যাথগুলো দেখতে পারেন। আমি পরবর্তী ম্যাথ এবং হচ্ছে বেসিক পার্টটা অবশ্যই আপনারা দেখবেন, কারণ বেসিক পার্টের অনুপাতে হচ্ছে আমি এই অংশটুকু সমাধান করছি। তো আপনারা যদি বেসিক পার্ট না দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা বেসিক পার্ট দেখে করবেন, তো আপনাদের জন্য সুবিধা হবে এবং আপনাদের বেসিক ক্লিয়ার হবে এবং পরবর্তী ম্যাথগুলো সহজেই সমাধান করতে পারবেন। তো যারা হচ্ছে লাইভ ক্লাস করেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই ম্যাথটুকু আপনারা হোমওয়ার্ক করবেন এবং হোমওয়ার্ক করে আপনারা এই গ্রুপে, যে প্রাইভেট গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা সাবমিট করে দিবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।